ওবায়দুল কাদের গ্রেপ্তার। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট একটি সূত্র ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছে। প্রবল আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। একই দিন সন্ধ্যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। আওয়ামী লীগের টানা 3 বার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা, এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনা সমালোচনায় থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোকাবিলার বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। তবে আন্দোলন দমাতে বিগত সরকারের উপর মহলের নির্দেশে নির্বিচারে গুলি চালায় পুলিশ। সরকারি হিসাবে 16, 17 ও 18 জুলাই 3 দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত 150 ছাত্র জনতা। গণমাধ্যমের হিসাবে এ সংখ্যা 2 শতাধিক। এরপর কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। এরই মাঝে 2 আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়নি। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে কখনো দেয়া হয়নি। এর আগে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ পায় দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে। 2016 সালের 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে 2016-2019 মেয়াদে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর 2019 সালের ডিসেম্বরে 21তম সম্মেলনে ও 2022 সালের 22তম সম্মেলনে টানা তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন যা আওয়ামী লীগের ইতিহাসে প্রথম।